ইউটিউব ভিডিও এসইওর স্টেপের ক্ষেত্রে এখন আমরা দেখব যে এটাকে প্র্যাকটিক্যালি আমরা কিভাবে উদাহরণ সহ দেখতে পারি। তো ধরে নিয়ে আমাদের একটি ভিডিও আছে যেটা টাইটেল এরকম, মানে আমরা টাইটেল দিতে চাচ্ছি এরকম, ইউটিউব মার্কেটিং ফুল কোর্স 2025 বাংলা। সাপোজ এটা জাস্ট একটা টাইটেল মনে করি। তো এখানে কোন কিওয়ার্ড আমরা নিয়েছি বা কোন কিওয়ার্ড কিভাবে নেব সেটা আমরা দেখব। কিওয়ার্ড রিসার্চের উদ্দেশ্যটা কি থাকে, যে ফাইন্ড দ্য বেস্ট কিওয়ার্ড দ্যাট পিপল আর সার্চিং ফর। মানে মূল বিষয় থাকে ওটাই যে পিপল আসলে কি লিখে সার্চ করছে সেটা খুঁজে বের করাটাই আমাদের মূল উদ্দেশ্য থাকে কিওয়ার্ড রিসার্চের। এই জন্য আমরা টিউববাডি, ভিডাইকিউ, গুগল ট্রেন্ড অথবা কিওয়ার্ড রিসার্চের যে কোনো টুল ব্যবহার করতে পারি। তো আমাদের টার্গেট কিওয়ার্ড কি? আমাদের টার্গেট কিওয়ার্ড হচ্ছে ইউটিউব মার্কেটিং বাংলা 2024। আচ্ছা, যেমন ইউটিউব মার্কেটিং বাংলা 2025 আর কি, 2025 আর কি যেটা। আচ্ছা, তো এর রিলেটেড কিওয়ার্ড কি হতে পারে? এর রিলেটেড কিওয়ার্ড হতে পারে ইউটিউব এসইও টিউটোরিয়াল বাংলা, ইউটিউব অ্যালগোরিদম বাংলা, ইউটিউব মনিটাইজেশন বাংলা, এরকম টাইপের বিষয়গুলো মানে কিওয়ার্ডগুলো থাকতে পারে। দেন তাহলে আমাদের টার্গেট কিওয়ার্ড কি দাঁড়াবে? ইউটিউব মার্কেটিং বাংলা 2025। দেন কিওয়ার্ড পাওয়ার পরে আমাদের ভিডিও টাইটেল অপটিমাইজ করতে হবে। তো টাইটেলের উদ্দেশ্যটাই থাকে হচ্ছে যে কিওয়ার্ডগুলো অ্যাড করা ওখানে, মানে অ্যাট্রাকটিভ রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। যেমন দেখেন এখানে টাইটেল আমরা এইভাবে সাজাতে পারি যে ইউটিউব মার্কেটিং ফুল কোর্স 2025 বাংলা, একটা বা দাড়ি দিয়ে আর কি, বা সেপারেটর দিয়ে হচ্ছে যে ইউটিউব এসইও টিউটোরিয়াল ফর বিগিনার্স। এখন এখানে আমরা কিওয়ার্ড অ্যাড করেছি, কি কিওয়ার্ড সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিং বাংলা 2025। এই যে ইউটিউব মার্কেটিং, এই যে বাংলা 2025 বাংলা, মানে এইটাকে আমরা হচ্ছে ব্যবহার করেছি। আচ্ছা, এছাড়াও ফুল কোর্স যে শব্দটা আমরা ব্যবহার করলাম, এই যে ফুল কোর্স এবং এসইও টিউটোরিয়াল, এটা কেন ব্যবহার করলাম? এই যে এখানে এসইও টিউটোরিয়াল আছে, এটা হচ্ছে যে আমাদের ক্লিকটাকে বুস্ট করার জন্য। এবং এই যে আমরা ফুল কোর্স শব্দটা দিয়ে দিলাম, সেক্ষেত্রে কি হবে যে অনেকেই কিন্তু ইউটিউব মার্কেটিং ফুল কোর্স লিখেও সার্চ করবে, ইউটিউব মার্কেটিং ফুল কোর্স 2025 এটা লিখেও অনেকে সার্চ করবে। সো সেক্ষেত্রে আমাদের ক্লিকটা মানে বুস্ট হওয়ার বা বেশি হওয়ার একটা সম্ভাবনা থাকে, সেজন্যই আমরা এটা লিখলাম। এরপরে এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন, এবং এটার জন্য আমরা যেটা করি যে আসলে আমাদের অডিয়েন্সরা যাতে বুঝতে পারে যে আমাদের মানে ভিডিওটা আসলে কী নিয়ে। তো এখানে আসলে একটা এক্সাম্পল দেখতে পারি আমরা এরকম, যে লার্ন কমপ্লিট ইউটিউব মার্কেটিং ইন বাংলা। দেখেন মানে আমাদের মেইন কিওয়ার্ডগুলো কিন্তু এখানে আছে। আচ্ছা, ইন দিস 2025 ফুল কোর্স বাই আনিসুর রহমান, ইন দিস টিউটোরিয়াল ইউ উইল লার্ন, তারপরে এই যে বিষয়গুলো আসলে এখানে শেখানো হবে সেরকম টাইপের কিছু বিষয় আমরা দিয়ে দিয়েছি এখানে। তারপর কিওয়ার্ড দিয়ে আমরা কিছু কিওয়ার্ড দিয়ে দিয়েছি, ইউটিউব মার্কেটিং বাংলা 2025, ইউটিউব এসইও টিউটোরিয়াল বাংলা, ইউটিউব অ্যালগোরিদম ইত্যাদি। সাবস্ক্রাইব ফর মোর ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়ালস ইন বাংলা। এরপর হ্যাশট্যাগ ইউটিউব মার্কেটিং বাংলা, তারপর চ্যানেলের নাম, আমাদের চ্যানেলের নামটা একটা হ্যাশট্যাগ, এবং আরেকটা ইউটিউব এসইও বাংলা, 3টি হ্যাশট্যাগ, বেশি না কিন্তু। আচ্ছা, এই হলো আমাদের ডেসক্রিপশন। আচ্ছা, ডেসক্রিপশন আপনি নিজের মতো করে সময় নিয়ে তৈরি করতে পারেন। এটা যত বেশি সময় নিয়ে আপনি তৈরি করবেন সেটা তত বেটার হবে। নেক্সট হচ্ছে ট্যাগস, মানে কিওয়ার্ড যেগুলো আর কি। এবং এই ট্যাগগুলো আসলে আমাদের ভিডিওকে ক্যাটাগরাইজ করতে কি বা ক্যাটাগরি করতে সুবিধা করে যে আসলে ভিডিওটা কী নিয়ে। যেমন আমাদের ট্যাগ হতে পারে যেমন ইউটিউব মার্কেটিং 2025, এই ইউটিউব এসইও 2025 ইত্যাদি ইত্যাদি, ইউটিউব ফুল কোর্স 2025, এগুলো। সো এগুলো দিলে আপনার কি হবে যে আমাদের মেইন কিওয়ার্ডের সাথে কিন্তু এগুলো ম্যাচ করে। আচ্ছা, নেক্সট হচ্ছে কাস্টম থাম্বনেইল। থাম্বনেইলের বিষয়টা হচ্ছে যে ভিউয়ারদের আমাদের ভিডিওর সাথে এঙ্গেজ করানোর জন্য বা অ্যাট্রাক্ট করার জন্য থাম্বনেইল প্রয়োজন। সাইজ হচ্ছে কি 1280x720 পিক্সেল, ব্রাইট কালার ব্যবহার করব আমরা, বাংলা টেক্সট বা ইংলিশ টেক্সট, এই মানে বোল্ড টাইপের লেখা, বড় টাইপের লেখাবার্তা লেখা ব্যবহার করব আমরা। ফেস অ্যাড করাটা বেটার। তারপর কিওয়ার্ড বা টাইটেলের যে মূল বিষয় সেটা তো অবশ্যই দেওয়া উচিত বা দেওয়া ভালো আর কি। এরপর ক্যাপশন অ্যান্ড সাবটাইটেল যদি থেকে থাকে, যেমন আপনার ওন মানে নিজের হচ্ছে যে এসআরটি ফাইল অ্যাড করতে পারেন, অথবা ইউটিউবের অটো ক্যাপশন সিস্টেমও ব্যবহার করতে পারেন।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভিডিও ফাইল নেম। ভিডিও ফাইল নেমটা হচ্ছে যে কন্টেন্ট বা ভিডিও যখন আমরা আপলোড করি তখন যদি ফাইলকে মানে যেটা আমরা আপলোড করি সেটাকে রিনেম করে নেই বা ফাইল নেমটা ঠিকঠাক করি, সেক্ষেত্রে অ্যালগোরিদম বা ইউটিউব বুঝতে পারে যে আচ্ছা এই কন্টেন্ট হচ্ছে এই বিষয় আর কি। যেমন আমাদের ভিডিওকে আমরা রিনেম করবো এইভাবে বা সেভ করবো এরকম যে ইউটিউব মার্কেটিং বাংলা 2025, মানে এই যে দেখেন নর্মালি কিন্তু এই যে এরকমভাবে ভিডিওর নাম হয়, তো এই নাম না দিয়ে আমরা আমাদের যে কিওয়ার্ড আছে যে টাইটেলটা আছে ওই টাইটেল দিয়ে রিনেম করে ফেলবো। একই রকমভাবে আমাদের যে থাম্বনেল থাকবে সেটাও। আচ্ছা, এঙ্গেজমেন্ট সিগন্যালের ক্ষেত্রে হচ্ছে যে আমরা মানে এঙ্গেজমেন্ট বলতে বুঝি লাইক, কমেন্ট, ওয়াচ টাইম, শেয়ার, সাবস্ক্রাইবার ইত্যাদি ইত্যাদি। সো আমাদের ভিডিওর মধ্যে বা যে কোনো জায়গাতে কমেন্টে বা ডেসক্রিপশন আমরা এইভাবে দিতে পারি যে তাদেরকে কমেন্ট করার জন্য বলা, তারপরে হচ্ছে যে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করার কথাবার্তা বলা, এগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট সিগন্যাল আর কি। এগুলো আপনার ভিডিওর মধ্যে আপনি বলবেন এবং দেন ডেসক্রিপশনে লিখে দিবেন বা কমেন্টে পিন করে দিবেন এগুলো। প্লেলিস্ট ইউজ হচ্ছে যে একই রকমের ভিডিওগুলোকে এক জায়গাতে রাখার জন্য প্লেলিস্ট আমরা ব্যবহার করি। যেমন আমাদের প্লেলিস্ট হতে পারে এরকম ইউটিউব মার্কেটিং টিউটোরিয়ালস ইন বাংলা, এবং আহ, এই রিলেটেড যে সব ভিডিও এই প্লেলিস্টেই থাকবে। নেক্সট হচ্ছে এন্ড স্ক্রিন এবং কার্ড। কার্ড এবং এন্ড স্ক্রিনে মানে স্ক্রিনের উদ্দেশ্যটা হলো ভিউটা বাড়ানো আর কি। যেমন এন্ড স্ক্রিন দিলে অডিয়েন্স বা ভিউয়ার যখন ভিডিওর শেষে যাবে সে তখন আরও মানে ভিডিও আছে দেখে তখন সে দেখতে আগ্রহী হবে। আর কার্ডের ক্ষেত্রে বিভিন্ন সময় আর কি আপনি কার্ডগুলোকে অ্যাড করতে পারেন, আই বাটন যেটা আর কি। মনে করেন 1 মিনিটে, 2 মিনিটে, 3 মিনিট বা যে জায়গাতে আর কি। ওটা আপনি যখন ভিডিও আপলোড করবেন স্টুডিওতে গিয়ে তখনই আপনি এই অপশন পেয়ে যাবেন। তো এই হচ্ছে ভিডিও এসইওর কাজ যখন আমরা করি তখন আমাদের এই জিনিসগুলো নিয়ে হচ্ছে কাজ করতে হয় যে ইউটিউবের ভিডিও এসইওর ক্ষেত্রে। তাহলে প্রথমে মনে রাখবেন যে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তারপর ওই কিওয়ার্ড দিয়ে আমাদের ভিডিও টাইটেলকে অপটিমাইজ করতে হবে। ওকে, আচ্ছা, দেন ধাপে ধাপে ডেসক্রিপশন, তারপরে হচ্ছে যে মানে ইউটিউব ভিডিও ডেসক্রিপশন, ট্যাগ, তারপরে হচ্ছে যে আমাদের কোথায় গেল থাম্বনেইল, তারপর ক্যাপশন, সাবটাইটেল, ভিডিও ফাইল নেম ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো আমাদের ঠিকঠাক করতে হবে।